আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বলে দিন না কথাগুলো। হ্যাঁ, আমি তোমাকেই তো বলতে চাই। তার মানে এদিকে কেউ আসেনি তো? সেরকম সন্দেহজনক কেউ আসেনি স্যার। এরকম সেরকম বুঝি না, কোনো বুড়ো জোয়ান পুরুষ মেয়ে বাচ্চা বুড়ো কেউ যেন এখানে ঘেঁষতে না পারে। ওকে স্যার, একজন পিৎজা ডেলিভারি ভাই এসেছিলেন। এখানে? হ্যাঁ স্যার, আজও স্যার অনলাইনে অর্ডার করেছিলেন। অনলাইনে? আমার জানাও নেই কিছু। জানাতাম স্যার, কিন্তু আজও স্যার বললেন কোনো দরকার নেই, কোনো চাপের কিছু নেই। আর্য 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 তুমি কে? কি করছো এখানে? এখানে যে স্যার ছিলেন তিনি কোথায়? কোথায়? ওই স্যার আমাকে খেতে বললেন আর আমার জামা কাপড় পরে বাইরে উনি চলে গেলেন। ওঠো 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 ওঠো। স্যার স্যার আমি তো কিছু জানি না স্যার, আমি তো খাবারটা দিতে এসেছিলাম। উনি আমাকে খাবারটা খেতে বললেন, আমি তো খাচ্ছিলাম। আপনি এরকম ভাবে এসে বকাবকি আমাকে কেন করছেন স্যার? বেরো বেরো। কিন্তু স্যার আমার কোম্পানির জামাটা এখানে স্যার নিয়ে গেছেন। বেরো, এবার করো ওকে। আপনি লন্ডন যাননি, আপনি কলকাতাতে আছেন, আপনি আমাকে কিছু বলেননি কেন? হ্যাঁ, আমি ভেবেছিলাম আপনি লন্ডন পৌঁছে আমাকে খবর দেবেন। আমার কত টেনশন হচ্ছিল, আপনার কোনো আইডিয়া আছে? হ্যাঁ, আমি তাই জন্যই তো দেখা করতে এলাম। আচ্ছা, এইসব কেন করছেন বলুন তো? আপনি লন্ডন যাননি, কলকাতায় আছেন, অথচ আপনি বাড়িতে থাকছেন না, আপনি অফিসে আসছেন না। কিঙ্কর স্যারও যেন কেমন একটা সিরিয়াস হয়ে আছে, কোনো কিছু যেন স্বাভাবিক নয়, সবকিছু কেমন যেন বদলে গেছে স্যার। তুমি ঠিকই বলছো অপর্ণা, কোনো কিছুই স্বাভাবিক নয়। কেন না? শোনো, সেসব বড়দের কথা, বড়দের অনেক ভেবে চিনতে পা ফেলতে হয়। তুমি বড় হও, পরে শুনতে। আমি কি এতই ছোট নাকি যে আপনি আমাকে বুঝে বললো আমি বুঝতে পারবো না? আচ্ছা, তুমি বড় হও না, আমি বললাম তো, সব বলবো তোমাকে। দেখুন স্যার, আমি কিন্তু অ্যাডাল্ট। আমি বোর্ড দিয়ে আমি একা একা বাজারে যাই, আমি একা একা চাকরি করতে যাই। আমার অফিসের বস আমার ওপর ভরসা করে কত দায়িত্ব দিয়েছে আমাকে, আমি আমার বাবা মার দায়িত্ব নিতে পারি। আমি এই বছর গ্রাজুয়েট হয়ে যাবো, তারপর আমি আরো বড়। ঠিক আছে, একটু চুপ করো। এত বক বক করলে কথা বলবো কি করে? সরি, তোমাকে এত তাড়াতাড়ি এত বড় হতে বলিনি। আমি বড় হতে বলেছি আস্তে আস্তে। কি আপনি বাবা সব সময় তো আমাকে বলেন, অপু তোমাকে আরো বড় হতে হবে, মানুষের মতন মানুষ হতে হবে। আমি তো মার বাবাকে কথা দিয়েছি, আমি মার বাবাকে নিয়ে বাইরে প্লেনে করে ঘুরতে যাব। বড় না হলে কি করে হবে? আপনি এখন বলছেন যে আমাকে বড় হতে হবে না। তো বড় হওয়ারও কি আবার ভাগ ভাগ আছে নাকি? আছে অপর্ণা, বড় হওয়ারও ভাগ আছে। বড় হলেই জীবনে অনেক জটিলতা আসে জানো। তাই আমি চাই তুমি আস্তে আস্তে বড় হও, যাতে তুমি এই জটিলতাগুলোর মুখোমুখি না হও। এই দেখো, আমি বড় হয়েছি, আমার জীবনে আমি অনেক কিছু বয়ে বেরোচ্ছি জানো তো, যেটা আমি তোমাকে বলতে চাই, শেয়ার করতে চাই। তুমি বড় হও, সব বলবো তোমাকে। যে কথা বলতে কষ্ট হয় সেই কথা বলে ফেলতে হয়। নিজের সব থেকে কাছের বন্ধুকে বলে দিন না কথাগুলো। হ্যাঁ, আমি তোমাকেই তো বলতে চাই। তার মানে
সাথে তো একটা ছুকরিও আছে দেখছি বস। আচ্ছা ছবি বানাও। বুলেটে ঝাঁঝরা হওয়ার আগে একবার দেখে নি এই বয়সে আর্য সিংহ রায় কোন ছুকরি জোটালো। ওকে বস। পাঠিয়ে দিয়েছি বস। আর ঝাঁঝরা হওয়ার পরে আর একটা ছবি আসলেই আমার মনটা শান্তি পাবে। বিষাক্ত সাপটা ফনা তুলে বসে আছে। তোমার আরো 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 সাবধান হওয়া উচিত ছিল কিঙ্কর। মেঘরাজ, তোমাকে আমি এমন উচিত শিক্ষা দেব যাতে তুমি কোনোদিন আর বস না করতে পারো। কিঙ্কর, কিংকে কে বাঁচাবে এবার তোমার? পাখি তো উড়ে গেছে, প্রাণ পাখি ফুরুত করে উড়ে গেছে। না মেঘরাজ না, না 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 মেঘরাজ না। কিসের না? কিসের না? এটা তো ছুঁইট। খাঁচা থেকে ঢেরে পাখি উড়ে গেছে, একটা ছোট্ট পাখির সাথে পাখনা ঝাপটাচ্ছে। চটপট 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 চটপট। মেঘরাজ, আর্যর গায়ে একটা আঁচড়ও যেন না লাগে। ফোনটা কেটে দিল শয়তানটা। আর চোখ প্রাণ পাখি খাঁচা ছাড়া হবে ছটপট ছটপট ছটপট।